আপনি যে কাজেই হাত দেন ওই কাজেই ঝামেলা বাঁধে সমস্যায় পড়েন, ওই কাজে আপনি সফল হতে পারেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। গতকালকে এক ভাই আমাকে প্রশ্ন করলেন, ভাই আমি তো যে কাজে হাত দিই ওই কাজে আমি ব্যর্থ হই, ওই কাজে আমি সফল হতে পারি না, এই ক্ষেত্রে আমি কি করব, কি করতে পারি, এটার সমাধান কি? তো সম্মানিত বন্ধুরা, এমন কিন্তু আমাদের অনেকেরই আর কি এই সমস্যাটা আছে, অনেকেই আমরা এই সমস্যায় আক্রান্ত। তো আমাদের এই যে একের পর এক ঝামেলা বেঁধে থাকা, তারপর যে কাজে হাত দিয়ে ওই কাজেই সফল না হওয়া, ব্যর্থ হওয়া, এগুলা কেন হয়? আসলে এই সকল সমস্যাগুলা বেশিরভাগই হয়ে থাকে বদনজরের কারণে। কারণ বদনজর সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বদনজর সত্য। এই কারণে বদনজর বিষয়টা আমি আমার গবেষণা এবং বহু চিন্তা ফিকির এবং বহু পড়াশোনা করার পর আমি একটা জিনিস খুব গভীরভাবে বুঝতে পারছি যে জিন জাদুর সমস্যার চাইতেও ভয়ানক হচ্ছে বদনজর। আর এই বদনজরকে আমরা কিছু মনেই করি না। এই বদনজর সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর মানুষকে কবর পর্যন্ত এবং ওটকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দেয়। একটু চিন্তা করুন, বদনজর মানুষকে কবর পর্যন্ত, মানে বদনজর বিষয়টা এতটা ভয়ানক যে এই বদনজরের কারণে বহু মানুষ মারা পর্যন্ত যায়। আর এই বদনজর মানুষকে কবর পর্যন্ত এবং ওটকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দেয়। এই বদনজরের কারণে বহু আমাদের পশু এগুলা এই বদনজরের কারণে অসুস্থ হয়ে যেতেছে, মারা যেতেছে। এগুলো আমরা টেরই পাইতেছি না। অনেক সময় আমরা মনে করি এগুলো মনে হয় ডাক্তারি সমস্যার কারণে। না, আসলে আমাদের যে সকল সমস্যাগুলো হয় এর ভিতর 50% সমস্যা হয় মূলত হয়তো বদনজরের কারণে, না হয় জিন জাদুর সমস্যার কারণে। আমরা বুঝতে পারি না, এই কারণে আমরা অনেক সময় শুধু ডাক্তারের কাছে গিয়ে আমাদের টাকাগুলো খরচ করি। আমি আমার কথা বলি যে আমার আগের অবস্থা এবং বর্তমান অবস্থা কিন্তু অনেকটাই ভিন্ন। আগে আমার এমন ছিল যে এমন কোনো সপ্তাহ বাদ নেই যে সপ্তাহ আমার পরিবারের ভিতর কেউ না কেউ অসুস্থ হইতো। কখনো আমার সন্তান অসুস্থ হইতো, কখনো আমি, কখনো আমার স্ত্রী, মানে পরিবারের একজন না একজন প্রতি সপ্তাহে অসুস্থ হইতোই। বিশেষ করে আমার ছেলে বড় ছেলে মোহাম্মদ, ও মানে প্রতি সপ্তাহে অসুস্থ হইতো। তার পিছনে সবসময় ডাক্তার লেগেই থাকতো। আলহামদুলিল্লাহ, যখন আমি এই চিকিৎসাটা শিখলাম, চিকিৎসা সম্পর্কে ভালো করে বুঝলাম, জানলাম, খুব পড়াশোনা করলাম, এরপরে বুঝতে পারলাম যে আসলে আমাদের যে সমস্যাগুলো ছিল এর সবগুলা সমস্যায় ছিল হয়তো জিনের নজর, না হয় মানুষের বদনজর। বিশেষ করে আমার ছেলের যে সমস্যাগুলো ছিল, আমার ছেলের সমস্যাটা ছিল মূলত আমার আর আমার স্ত্রীর, আমাদের দুইজনের বদনজরের কারণে। এখন আপনি বলতে পারেন, আরে এটা আবার কেমন কথা, পিতামাতার বদনজর কি সন্তানের উপর লাগে? এটা কোনো একটা কথা হইল নাকি? সম্মানিত বন্ধুরা, আসলে সবচেয়ে বেশি বদনজর পিতামাতার বদনজরই সন্তানের উপর লাগে সবচেয়ে বেশি। আর বদনজরটা কিভাবে লাগে? বদনজরটা অনেকভাবে লাগে। কখনো বদনজর লাগে অতি মুগ্ধতার কারণে, কখনো বদনজর লাগে প্রশংসার কারণে, কখনো বদনজর লাগে হিংসার কারণে, মানে অনেকভাবে বদনজর লাগে। ইনশাল্লাহ আমি এই বিষয়ে আপনাদেরকে সামনে শিখাবো, সামনে আলোচনা করব, আপনারা অপেক্ষায় থাকেন। তো আমি বলতেছিলাম যে একের পর এক ঝামেলা লেগে থাকা, যে কাজেই হাত দিই ওই কাজেই ব্যর্থ হওয়া, এটা মূলত বদনজরের কারণে হয়ে থাকে। আর বদনজর থেকে বাঁচার জন্য সহজ একটা পদ্ধতি হলো সকাল সন্ধ্যার আমলগুলা গুরুত্বের সাথে আদায় করা, পাশাপাশি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এই দোয়াটা প্রত্যেক নামাজের পর আপনি 7 বার করে পড়বেন। 7 বার, 10 বার, 21 বার। তবে আপনার সমস্যাটা যদি অনেক দিন ধরে থাকে তাহলে আমি আপনাকে বলবো যে প্রত্যেক নামাজের পর আপনি এই দোয়াটা 21 বার করে পড়বেন। পরে হাতে ফু দিয়ে পুরাটা শরীর মুছে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আস্তে আস্তে এই বদনজরের সমস্যাটা আপনার কাটতে থাকবে। আর এই যে আপনার
যে কাজে হাত দেন ব্যর্থ হন, এই সমস্যাটা আস্তে আস্তে দূর হতে থাকবে। আর পাশাপাশি দুইটা আমল করবেন, একটা হচ্ছে ইস্তেগফার, আরেকটা হচ্ছে দুরূদ শরীফ। প্রতিদিন চেষ্টা করবেন কমপক্ষে 100 বার করে ইস্তেগফার পড়ার জন্য, আর প্রতিদিন চেষ্টা করবেন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়ার জন্য। আপনারা যদি একসাথে 100 বার ইস্তেগফার 100 বার দুরূদ শরীফ পড়া সম্ভব না হয়, তাহলে এর একটা সহজ পদ্ধতি হলো আপনি কাজের ফাঁকে ফাঁকে একটু পর পর ইস্তেগফার পড়লেন। যেমন আপনি কাজ করতেছেন, কাজের মাঝখান দিয়ে একটু পর পর বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, অথবা আস্তাগফিরুল্লাহ, অথবা যে কোনো একটা ইস্তেগফার একটু পর পর পড়বেন। মাঝে মাঝে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিল উম্মি। মোট কথা একটু পর পর আর কি ইস্তেগফার এবং দুরূদ শরীফের আমলটা করতে থাকবেন। তাহলে আমি আপনাকে এই সমস্যা থেকে মুক্তির জন্য কয়টা আমলের কথা বললাম? 3টা আমলের কথা বললাম। একটা হচ্ছে দোয়া। দোয়াটা কমপক্ষে প্রত্যেক নামাজের পরে 7 বার করে পড়বেন, কিন্তু আপনার সমস্যা যদি দীর্ঘদিন হয় তাহলে 21 বার পড়বেন। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আরেকটা আমল কি? আরেকটা আমল হলো ইস্তেগফার। প্রতিদিন কমপক্ষে 100 বার। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে মাফ চাওয়া। আর 3 নম্বর আমল কি? 3 নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফ। যে কোনো সহি দুরূদ শরীফ আপনি পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিল উম্মি, অথবা নামাজে আমরা যে দুরূদ শরীফটা পড়ি এই দুরূদ শরীফ, অন্যান্য ছোট যে সকল দুরূদ শরীফগুলো আছে, সহি যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের সমস্ত ঝামেলাগুলো, সমস্যাগুলো দূর করে দিন এবং সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।